সহি আকীদায় নতুন করে প্রবেশ করেছেন এবং সহি দ্বীন প্রচারের জন্য আত্মনিয়োগ করেছেন। দ্বীনের বিশিষ্ট দায়ী, দ্বীনের খাদেম, বিশিষ্ট আলেমে দ্বীন শায়খ ইরফান বিন ইয়াকিন। এখন আলোচনা পেশ করবেন শায়খ ইরফান বিন ইয়াকিন। আমি মুহতারামকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فصل لربك وانحر. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيب. সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভাই এবং পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আমরা আজকে এত সুন্দর একটি দিনী পরিবেশে আসতে পেরেছি, যিনি আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এবং এসে তার পবিত্র কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তথা সহিহ সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নিরহংকার নবী, যিনি কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন। এ কথা পৃথিবীতে জানার পরেও বিন্দু মাত্র অহংকার পোষণ করেননি। যে নবী কাল কিয়ামতের দিন একমাত্র শাফায়াত করার অনুমতি পেয়েছেন এই পৃথিবীতে জানার পরেও বিন্দু মাত্র অহংকার পোষণ করেননি, সেই প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভাই এবং পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা ইশার সালাতের শেষে আমরা আজকে এত সুন্দর একটি দিনী মজলিসে বসতে পেরেছি। আসলে আমাদের বসার কোনো ক্ষমতা ছিল না, আমাদেরকে বসার তৌফিক দান করেছেন কে ভাই? আল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আবারও সেই মহান রবের প্রতি আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা এবং পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আমি সাতক্ষীরা জেলায় এই প্রথম আসলাম। আজকে আমার প্রথম আসা। তো এমন একটা উপলক্ষে আল্লাহ তাআলা আমাকে এই সাতক্ষীরা জেলায় আসার তৌফিক দান করলেন যে আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম এবং সেই মহান আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন তথা সহিহ সুন্নাহর আলোকে কিছু কথা বলার জন্য আজকে আল্লাহ তাআলা আমাকে এই সাতক্ষীরা জেলায় নিয়ে আসছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যতটুকু আলোচনা করব পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস থেকে আলোচনা করব, আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কেই জেনে বুঝে শুনে পড়ে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই এবং পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। আমরা আল্লাহ তাআলার দাসত্ব করব, এটাই আল্লাহ তাআলা চেয়েছিলেন, তাই না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। আমরা ঘুম থেকে উঠবো এবং ঘুমোতে যাব, এই সময়ের মধ্যে সমস্ত কাজ পরিচালনা করব আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। আমরা এমন কোনো কাজ করব না যে কাজটাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে যখন এই পৃথিবীতে পাঠান তখন রূহের জগতে আমাদের সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন
সমস্ত রূহগুলোকে, যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যে মানুষটির জন্ম হবে, এই সমস্ত এর মাঝে ফিরআউন, নমরুদ, হারুন, কারুন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহিবা যারাই আছেন, এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা তার জীবনে একত্রিত করে বলেছিলেন। সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? দেখেন, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা রূহের জগতে সমস্ত রূহগুলো একত্রে সমস্যারে আমরা বলেছিলাম, বালা শাহিদিনা, আল্লাহ আপনি তো আমাদের রব। আল্লাহ আপনি আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। যখনই আমরা আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দান করলাম, তখন আমরা 6টি স্থানে আল্লাহ তাআলার বরত্বকে আমরা মেনে নিয়ে, আমরা স্বীকৃতি দিয়ে, আমরা এই পৃথিবীতে আল্লাহ তাআলা যখন যাকে দরকার, যে সময় যাকে দরকার, আল্লাহ তাআলা সেই সময় তাকে পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ। এই 6টি জিনিস বা 6টি স্থান কোথায়? 6টি স্থানের মধ্যে 1 নম্বর হলো আমার ব্যক্তিগত জীবনে আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছি। অর্থাৎ আমি সরাসরি সামনাসামনি মানুষের সামনে যে পাপগুলো করতে পারবো না, সেই পাপগুলো আমি অন্ধকারেও করতে পারবো না, একা থাকলেও আমি করতে পারবো না। যদি আমি সবার সামনে থাকলে আমার যে আচরণ হবে, যে অ্যাটিটিউড হবে, এবং আমি যখন আড়ালে চলে যাব, একা চলে যাব, নিভৃতে চলে যাব, তখনও আমার আচরণ ওটাই থাকবে, যেই আচরণে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। তো আমরা অধিকাংশ মানুষের সামনে আসলে আমরা একরকম হয়ে যাই, আবার আড়ালে গেলে যখন আমি একা হয়ে যাই, তখন আমার আচরণ চরিত্র আরেক রকম হয়ে যায়। আমরা রাতে যখন ঘুমাতে যাই, সারাদিন সালাত আদায় করলাম, আল্লাহর ভালো ভালো কাজগুলো করলাম, যখন আমরা রাতে ঘুমোতে যাই, আমরা লেপের তলে, কম্বলের তলে মোবাইলটা নিয়ে স্ক্রল করি, মন্দ নাটক, মন্দ সিনেমা, অশ্লীল দৃশ্য, গান বাজনা, এগুলোতে আমরা ঝুঁকে যাই। আজকে 31st নাইট, আজকে 25 সালের 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন, ইংরেজি বর্ষ অনুযায়ী, তাই না? ইংরেজি বর্ষ অনুযায়ী আজকে বছরের শেষ দিন। আজকে কত জেনা হবে, কত ব্যভিচারী হবে, কত জায়গায় গান বাজনা হবে, 31st পালনের নামে মদ খাওয়া হবে, গাঁজা খাওয়া হবে, ইয়াবা, ফেনসিডিল, এগুলো খাওয়া হবে, নর্তকী দিয়ে নাচানো হবে। আমাদের মতো এক শ্রেণীর মুসলমানরাই এই কাজগুলো করবে না ভাই? আমাদের মতো এক শ্রেণীর মুসলমানরাই এই কাজগুলো করবে, আবার নিজেকে মুসলিম বলে দাবি করবে, নিজেকে মুসলিম বলে দাবি করবে যে আমি মুসলমান, আমি সালাত আদায় করি না, তাতে কি হয়েছে? আমার ঈমান পরিপূর্ণ আছে, তাই না? আমরা আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষকে আমরা বলতে শুনি, ভাই আমি সালাত আদায় করি না, তাতে কি হয়েছে? আমার ঈমান ঠিক আছে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল শিরকি ওয়াল ঈমান তারকুস সালাত, বান্দা শিরক, কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্যই হলো সালাত। যার সালাত নাই তার ঈমান নাই, যার সালাত নাই সে কুফরি করছে, যার সালাত নাই তার মুসলমানিত্বই নেই। তাহলে সালাত ছাড়া আমি নিজেকে মুসলিম দাবি করতে পারবো না। এখন হয়তো বলতে পারেন, প্রিয় দিনী ভাই এবং পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, হয়তো বলতে পারেন যে সালাত আদায় করে একটা মানুষ কিভাবে মন্দ কাজ করে। আপনার সালাত যদি আপনাকে মন্দ কাজ থেকে বিরত না রাখে, আমার সালাত যদি আমাকে মন্দ কাজ থেকে বিরত না রাখে, তাহলে বুঝতে হবে আমার সালাতে কোথাও গরমিল আছে। ওই যে আমি একা যাওয়ার পরে, আমি একা থাকার পরে আমি আল্লাহকে ভয় করছি না। আমার সালাতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই সালাত মানুষকে সকল প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই সালাত সকল প্রকার মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে, এবং এই সালাত হলো সর্বশ্রেষ্ঠ জিকির। আপনি যত জিকিরের কথা বলবেন, আল্লাহ বলছেন এই সালাত হলো সর্বশ্রেষ্ঠ জিকির। সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণা দিচ্ছেন। অথচ আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন এই পৃথিবীতে আল্লাহর দাসত্ব করার জন্য। তার দলিল কি? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য। এই পৃথিবীতে আর কারো দাসত্ব চলবে না, এই পৃথিবীতে আর কারো রাজত্ব চলবে না, আর কাউকে মানা যাবে না, একমাত্র আমি আল্লাহকে মানতে হবে, আমি আল্লাহর দাসত্ব করতে হবে, তোমরা আমার সন্তুষ্টির জন্য সমস্ত কাজ পরিচালনা করবে। কিন্তু আমরা কি করি ভাই? আমরা নিজের অন্তরের কুপ্রবৃত্তির অনুসরণ করি, নফসের অনুসরণ করি। আমাদের এই নফস সবসময় ধোঁকার দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, জানা ভাই? আমরা ধোঁকাময়, এই চাকচিক্যময় ধোঁকার দুনিয়ায় আমরা পড়ে থাকি। আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে, প্রত্যেক প্রাণকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, স্বাদ আস্বাদন করতে হবে। এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলেছেন, আমাদেরকে থ্রেট দিচ্ছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, অথচ তোমরা এই ধোঁকাময় চাকচিক্য ধোঁকার দুনিয়া নিয়ে তোমরা বেশি ব্যস্ত থাকো। আমরা এই চাকচিক্যময় ধোঁকার দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত থাকি। একজন মানুষের কত টাকা দরকার ভাই? কত টাকা হলে একজন মানুষ থেমে যাবে? আল্লাহ তাআলা আমাদের থামতে বলছেন। কত টাকা লাগে একটা মানুষের জীবন পরিচালনা করার জন্য? কেন আমরা মানুষকে ঠকাই? কেন আমরা মানুষের হক মারি? কেন আমরা মানুষের সাথে জুলুম করি? অথচ আমরা জানি এই জুলুমকারীর জুলুম কাল কিয়ামতের দিন অন্ধকার হয়ে ধরা দিবে। মিশকাতুল মাসাবির 5153 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুমকারীর জুলুম কাল কিয়ামতের দিন অন্ধকার হয়ে ধরা দিবে। চিন্তা করেন তো, চিন্তা করেন যে জুলুমকারী, আমি যদি কারোর উপরে জুলুম করি তাহলে আমার এই জুলুম কাল কিয়ামতের দিন অন্ধকার হয়ে ধরা দিবে। মিশকাতুল মাসাবির 5153 নম্বর হাদিসে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিচ্ছেন। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামিনে পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কয়েকটা নসিহত করেছিলেন। তার মধ্যে একটা নসিহত যে, হে মুয়াজ, তুমি ভয় করবে মজলুমের বদদুয়াকে। মজলুমের বদদুয়াকে তুমি ভয় করবে। আর আমরা জুলুম করি, বোনকে ঠকাই, ভাইকে ঠকাই, বোনকে ফুসলিয়ে বোনের সম্পদ নিয়ে নেই, ভাইকে ঠকিয়ে ভাইকে আমরা নিষ্পেষিত করে দেই, আত্মীয়কে ঠকাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি। আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আমরা নিজেকে খুব মুসলিম দাবি করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সে জান্নাত যেতে পারবে না, সে জান্নাত কখনোই যেতে পারবে না। যদি আত্মীয়তার সম্পর্ক আবার জোড়া লাগায় তাহলে আল্লাহ তাআলা তাকে চাইলে ক্ষমা করে দিতে পারে। আল্লাহু আ'লাম। তো আমাদেরকে ব্যক্তিগত জীবনে আল্লাহকে ভয় করতে হবে। ব্যক্তিগত জীবনে আল্লাহকে ভয় না করলে আমরা এই দুনিয়ায় সফলকাম তো হবই না, কাল কিয়ামতের দিনও আমরা ধরা খেয়ে বসে থাকবো। আমরা যদি আল্লাহ তাআলার বিধানকে আমরা অস্বীকার করি, আমরা যদি নিজেদের মন গড়া জীবনযাপন করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে আমরা নিজের আদর্শকে অনুসরণ করি, তাহলে আল্লাহ তাআলা বলেছেন সূরা আল হাজর 11 নম্বর আয়াত অনুযায়ী, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাতা ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন, সে এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, কাল কিয়ামতের দিনও সে ক্ষতিগ্রস্ত। চিন্তা করেন তো, এই আয়াতটা এটা ভয়ঙ্কর আয়াত। একটু চিন্তা করেন, একটু বসে বসে একটু চিন্তা করেন যে আল্লাহ তাআলা বলছেন, যে আল্লাহ তাআলা বলছেন যে সূরা আল হাজর 11 নম্বর আয়াত, আজকে বাসায় গিয়ে এই পবিত্র কোরআন কারীম আছে না, এই পবিত্র কোরআন কারীম খুলবেন, খুলে দেখবেন সূরা আল হাজর 11 নম্বর আয়াতে বলছেন, যদি কেউ নিজের মন গড়া জীবনযাপন করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে যদি কেউ তার জীবনযাপন করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাতা ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন, সেই ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, কাল কিয়ামতের দিন আখিরাতেও ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কি কেউ ক্ষতিগ্রস্ত হতে চাই ভাই? ক্ষতিগ্রস্ত হতে চাই? চাই না, কেউই চাবো না ক্ষতিগ্রস্ত হতে। অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুকরণ করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, হে আমার প্রিয় বন্ধু, হে আমার হাবিব, হে আমার বার্তাবাহক, আমি আপনাকে এই পৃথিবীবাসীর জন্য পাঠালাম রহমত স্বরূপ। এই পৃথিবীবাসী বলতে কি আমি শুধু মুসলমানকে বলছেন? আমার মুসলমানের জন্য শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন? না,
সমস্ত মানব জাতির জন্য, সমস্ত সৃষ্টিগুলোর জন্য আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, একটা গাছ আপনি কিভাবে কাটবেন সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। আপনি কিভাবে পথ চলবেন, ডান পাশ দিয়ে চলবেন না বাম পাশ দিয়ে চলবেন, আপনি কোন দিক দিয়ে যাতায়াত করবেন, আপনি আপনার ভাইয়ের সাথে কিরকম আচরণ করবেন, আপনি একজন হিন্দু প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করবেন, একজন অন্য ধর্মের মানুষের সাথে কি আচরণ করবেন, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। কেননা আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরা আল কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই নিশ্চয়ই আপনার চরিত্র হে রাসূল, নিশ্চয়ই আপনার চরিত্রই সর্বশ্রেষ্ঠ চরিত্র। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আপনার আদর্শই সর্বশ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সার্টিফাই করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষ থেকে আমার প্রিয় হাবিব এই পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি ইহুদি, কি অন্য ধর্মের লোক অথবা মুসলমান, সবার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাদ দিয়ে আমরা কার আদর্শ অনুসরণ করি? আমরা তো ইবলিসকে ভালোবাসি না, ইবলিসকে ঘৃণা করি, আর আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে আশিক রাসূল হয়ে যাই, কিন্তু কর্মে আমরা ইবলিসকে ভালোবাসি, এই কর্মে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইগনোর করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা টাকনুর নিচে প্যান্ট পরো না, তোমরা টাকনুর নিচে পোশাক পরো না, তাই না? মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন নার, যার পরিধেয় বস্ত্রটি, যে পুরুষের, এই হাদিসটা কিন্তু পুরুষের জন্য, যে পুরুষের পরিধেয় বস্ত্রটি টাকনুর নিচে চলে গেল তার এই অংশটি জাহান্নামের আগুনে পুড়তে হবে। আমাদের মা বোনদের জন্য টাকনু ঢেকে ফেলতে হবে পায়ের পাতা পর্যন্ত, আর পুরুষদের জন্য টাকনুর উপরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে গেছেন, অথচ এই কথা আমরা মানতে চাই না। আমরা ইবলিসের পথ অনুসরণ করি। পোশাক ঝুলিয়ে রাখলে অহংকার চলে আসে মনের মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন তোমরা অহংকার করো না, এই জমিনে তোমরা অহংকার করো না। ওয়ালা তামশু ফিল আরদ মারহান, তোমরা এই জমিনে অহংকার করো না। কোন জমিনে? যেই জমিনে আমি তোমাদেরকে বসবাস করার অনুমতি দিয়েছি, যেই জমিনে আমি তোমাদেরকে ফল ফসলাদি উৎপাদন করার অনুমতি দিয়েছি, যেই জমিনে আমি তোমাদেরকে বাড়ি বাড়ি করার অনুমতি দিয়েছি, যেই জমিনে আমি তোমাদেরকে চলাফেরা করার অনুমতি দিয়েছি, যেই জমিনে আমি তোমাদেরকে বিল্ডিং অট্টালিকা করার তৌফিক দান করেছি, সেই জমিনে তোমরা অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর, অবশ্যই এটা আমার কাছে অপছন্দনীয় এবং গর্হিতকর, আমি এটা পছন্দ করি না। কারণ এই পৃথিবীতে একমাত্র আমি আল্লাহর দাসত্ব চলবে, আমি আল্লাহর অহংকার চলবে, আর কারো অহংকার চলবে না। কেননা আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ তাআলা একমাত্রই স্বয়ং সম্পূর্ণ। আর আমরা মনে করি আমার জন্য এই কাজটা হলো। একটু আগে আমার আগে যিনি আলোচনা করছিলেন সম্মানিত সাহেব খুব সুন্দর আলোচনা করছেন যে তোমার জন্য আমি বেঁচে গেলাম না, আপনার আমার জন্য কেউ বাঁচে না, আমাদেরকে আল্লাহ তাআলা ওই জায়গায় পাঠিয়ে দেন। বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ তাআলা, এই পৃথিবীতে কারো হাতে এটা নেই। দেখলেন না গত 2 দিনে দেখলেন এই যে লাইফ সাপোর্ট দিয়ে আমাদের দেশের যে একজন প্রধানমন্ত্রী ছিলেন, ভালো, অনেক দেখেন লাইফ সাপোর্ট দেওয়ার পরে কিন্তু আল্লাহ তাকে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুন, আমরা সবাই বলি আমিন। তারপরে আমাদের যিনি বীর, একজন সম্মানিত বীর যাকে আমরা বলছি ওসমান হাদি, তাকেও লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল, তাই না ভাই? মানুষের হাতে কোনো কিছু না, আল্লাহ যখন চাবেন ওই সময় মৃত্যুবরণ করতে হবে। আমাদেরকে মুসলমান হতে হবে, আমার ব্যক্তিগত জীবনে আল্লাহর দাসত্বকে মেনে নিতে হবে। আমার মন করা জীবন যাপন করলে চলবে না। সালাত আদায় করতে হবে, সালাত 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, আপনাকে করতেই হবে। কেননা একজন মানুষ মরলেই তার জন্য কিয়ামত শুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, একজন মানুষ মরলেই তার জন্য কিয়ামত শুরু হয়ে গেল। কিয়ামতের জন্য সেই বিচার দিবসের অপেক্ষা করতে হবে না, মারা গেলেই তার কিয়ামত শুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাত, বান্দার মৃত্যুর পরে কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেটি হবে সালাতের। যার সালাতের হিসাব ঠিক থাকবে তার সমস্ত আমল গ্রহণযোগ্যতা পাবে, যার সালাতের হিসাব ঠিক থাকবে না তার কোনো আমল গ্রহণযোগ্যতা পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন দেখেন আপনি আমি সালাতটা কিভাবে আদায় করি। সালাতে দাঁড়ালে তো আমাদের সমস্ত কাজের কথা মনে পড়ে যায়।
আমরা বাসায় এটা রেখে আসলাম, দোকানে ওটা রেখে আসলাম, ব্যবসায় এটা কি হবে, কালকে ব্যবসাটা কেমন হবে, লস হবে না লাভ হবে, এবার ঈদ আসছে, সামনে রমজান, রমজানে কোন কোন মালগুলো তুলবো, কোন কোন মাল দিয়ে ব্যবসা করবো, কতজন মানুষকে ঠকাবো, মিথ্যা বলে কিভাবে পণ্যটা বিক্রি করবো, এই চিন্তা এখন থেকে শুরু হয়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা আজমাইনরা কি করতেন, রমাদান আসার 6 মাস আগেই তারা প্রস্তুতি নেওয়া শুরু করতেন। আর আমাদের প্রস্তুতি হলো দুনিয়াবী প্রস্তুতি। এই দুনিয়া ভাই কিছুই না, এই দুনিয়া কিছুই না, একটা ধোঁকা। আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার একটা মাসির দানার মতো দাম নেই। যদি থাকতো তাহলে কাফের মুশরিককে আল্লাহ তাআলা এক ঢোক পানি পান করতে দিতেন না। আর আমরা এই দুনিয়াতে সামান্য 50, 60, 70, 80, 100 বছরের জিন্দেগিতে আমরা নিজেকে এত দম্ভ করে এই জমিনে চলি যে আল্লাহর দাসত্বকেই ভুলে যায়। আমি যে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে আসলাম, বেলা শাহিদে না, আল্লাহ আপনি তো আমার রব, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমার রব, এই যে বলে আসলাম, তাহলে আমার ব্যক্তিগত জীবনে ইসলাম কোথায়? আমি নিজেকে ইসলামাইজ করতে পারলাম কোথায়? আমি তো ইসলামাইজ করতে পারলাম না। আমি তো কোরআনটাই খুলে দেখলাম না। আমি যে কোরআন পারি না করতে, আমি তো এটাই চিন্তা করে পাই যে আমি কোরআন পারি না। আজকে নাস্তিকরা কেন আমাদেরকে ধোঁকা দিচ্ছে? নাস্তিকরা কেন আমাদের যুব সমাজকে একদম বিপদগামী করছে? সহজ, নাস্তিকরা পারবে, জিতবে। নাস্তিকরা আপনাকে আমাকে বিভ্রান্ত করবে যদি আমার এই পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান না থাকে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই 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 আমি এই পবিত্র কোরআনুল কারীমকে সহজ রূপে নাযিল করেছি তোমাদের মাঝে। তোমাদের মধ্যে কোনো জ্ঞানী আছে যে এই পবিত্র কোরআনুল কারীম নিয়ে গবেষণা করবে? আপনি যদি এই পবিত্র কোরআনুল কারীম নিয়ে গবেষণা করেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। আপনার কারো কাছে সম্মান চাইতে হবে না, কারো কাছে আপনাকে সম্মান চেয়ে নিতে হবে না। একমাত্র যিনি এই পবিত্র কোরআনুল কারীম সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। আপনার হৃদয়টা যদি পবিত্র কোরআনুল কারীমের সাথে আর মসজিদের সাথে আপনার হৃদয়টা টাচ থাকে। এটা আমার কথা। আফসোস, আমরা কোরআনকে গবেষণা করি না, কোরআন তো পড়তেই পারি না। আমরা আরবি করতে জানি না, এই জন্য আমরা কোরআন নিয়ে গবেষণা করতে জানি না। আমরা তো বড় বড় রাইটারের বই পড়ছি, শেক্সপিয়ারের বই পড়ছি, তারপরে আরো বড় বড় যারা এই ফিলোসফি যারা বলেন, এই হিরাক্লিটাস বলেন, লেনিন বলেন, কার্ল মার্কস বলেন, অ্যারিস্টটল বলেন, প্লেটো বলেন, এদের দর্শন আমরা পড়ছি, এদের জীবনী পড়ছি, বড় বড় রাইটারের আমরা জীবনী পড়ছি। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে যে এত সুন্দর একটি জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিলেন, এই কোরআনটা আমরা খুলে দেখলাম না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং মতকে আমরা অনুসরণ করতে পারলাম না। তবেই আমরা মুসলমান বলে নিজেকে দাবি করছি। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যেহেতু আরবি জানো, আমরা যেহেতু আরবি জানি না, যারা আমরা জানি না তাদের কাজ কি? তাদেরকে জেনে নিতে হবে যে জানে। আপনি ফিজিক্স জানেন না, যদি আপনি ফিজিক্সের উপরে জ্ঞান অর্জন করতে যান, ফিজিক্সের টিচারকে আপনার স্মরণ করতে হবে, নক করতে হবে, খুঁজে বের করতে হবে যে এই শহরে সবচেয়ে ভালো ফিজিক্স কে পড়ায়, সবচেয়ে ভালো কেমিস্ট্রি কে পড়ায়, সবচেয়ে ভালো ম্যাথ কে পড়ায়, সবচেয়ে ভালো অ্যাকাউন্টিং কে পড়ায়, সবচেয়ে ভালো রাষ্ট্রনীতি অর্থনীতি কে পড়ায়। আপনি সেই সাবজেক্টগুলো জ্ঞান অর্জন করতে গেলে আপনারা তাদেরকে খুঁজে বের করেন। অথচ এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা পবিত্র কোরআনুল কারীমের উপরে তোমাদের জীবনটাকে সাজাও। এখন আমরা অজুহাত দেখাই আমরা আরবি জানি না, তাই না ভাই? অজুহাত দেখাই না আমরা আরবি জানি না। এই আরবি জানি না, আমরা আরবি পড়তে জানি না, এই অজুহাত দেখিয়ে আমরা ইসলাম থেকে দূরে থাকছি, কোরআন থেকে দূরে থাকছি। এই আরবি না জানার অজুহাতে আল্লাহ তাআলা এটাও বলে দিচ্ছেন, ফাসআলু আহলিয যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো না সেটা জেনে নাও কার কাছ থেকে? যে জানে। সাধারণভাবে আমরা যেটা জানি না সেটা জেনে নেব কার কাছে? যিনি জানেন। কারা জানেন? এই আরবি কারা জানেন? আমাদের সম্মানিত যারা আছেন, যে আলেম ওলামা ওস্তাদরা আছেন, তারপরে আমাদের ওস্তাদরা আছেন, যারা ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, মসজিদের খাদেম খেদমত যারা করেন তারা আছেন, তাদের কাছ থেকে আমাদেরকে জেনে নিতে হবে। এটা বন্ধ করো। যারা সবজি বিক্রি করেন যে ভাইয়েরা, ওনাদের কাছে কিন্তু জানতে পারি না। আপনি যদি একটা বিল্ডিং তৈরি করতে গেলে আপনি যদি ইঞ্জিনিয়ারের কাছে যান, ডাক্তারের কাছে না গিয়ে, আর আপনি যদি চিকিৎসা সেবা নিতে গিয়ে ইঞ্জিনিয়ারের কাছে না গিয়ে ডাক্তারের কাছে যেতে পারেন, তাহলে এই আরবি শিখতে কেন আমি আমার মসজিদে খাদেম সাহেবের কাছে যাব না, মুয়াজ্জিন সাহেবের কাছে যাব না, ইমাম সাহেবের কাছে যাব না, সম্মানিত খতিব সাহেবের কাছে যাব না, ওস্তাদের কাছে কেন যাব না? আমরা তো তাদেরকে অবহেলা করি। আমার অনেক টাকা, আমি
আমি কেন তার কাছে যাবো? আমি তো সমাজের প্রভাবশালী ব্যক্তি, আমি তো শিক্ষিত ছেলে, আমি তো ম্যাজিস্ট্রেট, আমি এসপি ডিসি টিওর, আমি ফার্স্ট বয়, আমি কেন যাবো? না, আল্লাহ বলছেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না সেটা জেনে নাও কার কাছ থেকে, যিনি জানেন, যে জানে। এখন কে জানে তার কাছে যেতে হবে। মনে রাখবেন, আপনি যখন জমি কিনতে যাবেন তখন এই জমি, তাহলে আমি যদি আজকে বলি যে এই মাঠটা আপনাদেরকে লিখে দিয়ে গেলাম, আমি বললাম আমার সম্মানিত এই সভাপতি সাহেবকে বললাম যে সভাপতি সাহেব আমি এই জমিটা লিখে দিয়ে গেলাম, সভাপতি সাহেবকে আমাকে টাকা দিবে যে আমাকে 20 লাখ টাকা দেন, আমি জমিটা লিখে দিয়ে গেলাম, উনি কি এমনি আমাকে দিয়ে দিবেন? দিবেন? উনি কাগজ দেখবেন, কাগজ ঠিক আছে কিনা, এটা আমার কিনা, আমার মালিকানা ঠিক আছে কিনা, খতিয়ান খারিজ এগুলো ঠিক আছে কিনা, 40 সালের রেকর্ড পর্যন্ত চলে যাবে। আমাকে দিলে আমিও তাই করবো। তো আমি যদি একটা জমি যেটা আমি পৃথিবী থেকে নিয়ে যেতে পারবো না, আমি অন্ধকার কবরে যেটা নিয়ে যেতে পারবো না, সেটার জন্য যদি আমাকে এই পৃথিবীতে যেটা রেখে যেতে হবে, সেটার জন্য যদি আমি এত কাগজ ঘাটি, তাহলে আমি বড় করে জান্নাত পেতে চাই, এত বড় জান্নাত আমি একটা কিনে ফেলতে চাই, 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাবো, সর্বনিম্ন জান্নাতই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত পাবো। সুবহানাল্লাহ। তো সেই জান্নাতের জন্য আমি কোরআন থাকবো না, আমি সহিহ আকীদা আসবো না, আমি সত্যটা জানবো না, আমাকে সত্যটা জানতে হবে, পড়তে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীম যখন নাযিল করলেন, প্রথম আয়াতটা কি ছিল? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শোনো, তোমার আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তাই না? শোনো, তোমার আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। হবে? আল্লাহ কি শুনতে বলেছেন? আল্লাহ বলেন, আল্লাহ শুনতে বলেছেন না পড়তে বলেছেন? পড়ো, ইকরা, পড়ো। তুমি তোমার আল্লাহর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, প্রথমেই বলছেন পড়ো, শোনো না, শুনতে বলেন না আল্লাহ তাআলা, পড়তে বলেছেন। তার মানে আমাদেরকে পড়তে হবে, পড়ে পড়ে আমাদেরকে বুঝতে হবে কোনটা সঠিক কোনটা ভুল। আমি ছোটকাল থেকে ভুল করে আসতে পারি, আমি সহিটা মানবো। আমি এত বড় একটা জান্নাত দিব, আমি সহিটা মানবো না? সহিটা আমাকে মানতে হবে, পড়ে পড়ে মানতে হবে, তাই না? পড়তে হবে আমাকে। আমি এত বড় একটা জান্নাত আশা করবো 10 দুনিয়ার সমান, সেটা আমি বলবো না, আমাকে পড়তে হবে, পড়ে পড়ে বুঝতে হবে কোনটা সঠিক কোনটা মিথ্যা। আমি এমনি মুসলমান হব না। মুসলমান হতে গেলে আমাকে মুসলমানিত্ব অর্জন করতে হবে। আমি প্রত্যেকটা আলোচনায় একটা আয়াত বলি, জুমার খুতবা থেকে শুরু করে যত আলোচনা যেখানে দাস করি, 5 মিনিট আলোচনা করলেও আমি এই আয়াতটা আমি সব জায়গায় বলি যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যেহেতু তুমি তোমাকে ঈমানদার বলে দাবি করছো, যেহেতু তুমি ঈমান এনে ফেলেছো, তুমি এখন ঈমানদার বলে দাবি করছো, যেহেতু তুমি মুসলিম, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছো, তুমি নিজেকে ইসলামের কান্ডারি মনে করছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তুমি আমাকে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কিভাবে? হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ আমাদেরকে থ্রেট দিচ্ছেন, তোমরা পরিপূর্ণ মুসলিম হও, তারপরে মৃত্যুবরণ করো। আমি সালাত আদায় করি না, আমি মুসলিম হব? আমি এগুলো সব আলোচনা করলাম, দেখেন একটা বিষয়ের উপরে। এখন থেকে আমি একটা বিষয়ের উপরে আসি, যেই যে বলেছি আল্লাহ আমাদেরকে বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই যখন আমরা বলেছি বারা শাহিদিনা, সূরা আরাফাত 172 নম্বর আয়াত, তখন আমরা ঘোষণা দিয়েছি 6টি বিষয়ের উপরে আল্লাহ তাআলার বর্তকে আমরা মেনে নিয়েছি। 6টি বিষয়। তার মধ্যে 1 নম্বর, আমার ব্যক্তিগত জীবনে আল্লাহর দাসত্ব করতে হবে, সমস্ত কিছু আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলতে হবে। এই এতক্ষণ আমরা এই একটা বিষয় নিয়ে কথা বললাম, আমি বাকি 5টা বিষয় বলছি, কিন্তু বিস্তারিত আলোচনায় যাব না। 2 নম্বর, আপনার পারিবারিক জীবনে আপনার বউ বাচ্চা, স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বন্ধুকে যারা আপনার অধীনস্থ, তাদেরকে ইসলামাইজ করতে হবে, আল্লাহর দাসত্ব মানিয়ে চলতে হবে। আপনি যদি আপনার সন্তান, স্ত্রী, বউ, আপনার বিবি, আপনার মা, আপনার ফুফু, আপনার খালা, আপনার বোন, যারাই আপনার অধীনস্থ, তারা যদি বেপরদা ভাবে ঘুরে বেড়ায়, আপনি দায়ুস, আপনার গায়রত নাই। আমার বিবি বাচ্চা যদি বেপরদায় ঘুরে বেড়ায়, আমি দায়ুস, আমার গায়রত নাই। গায়রত মানে কিন্তু অহংকার না, গায়রত মানে আত্মমর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। তারপরে আসেন 3 নম্বর, আমার সামাজিক জীবনে
আমার সমাজে একজন লোক মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, জুয়া খেলে, তাকে আমি বলবো আপনি মদ খান মসজিদে আসেন, জুয়া খেলেন মসজিদে আসেন, গাঁজা খান মসজিদে আসেন, ইয়াবা খান মসজিদে আসেন। মসজিদে আসতে আসতে একসময় সেগুলো ছেড়ে দিবে। কেন আল্লাহ তাআলা বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে, সালাত মানুষকে সকল প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে। অনেক নজির আছে, সারা জীবন মদ খেয়েছেন, তার কাছে এই যে কোরআনের আয়াত পৌঁছে গেছে, আজকে থেকে আপনাদের কাছে পৌঁছে গেল, আপনারা আজকে থেকে পালন করবেন, আপনারা সফল হবেন। অনেক মানুষ আছে খারাপ অবস্থা থেকে ভালো অবস্থা চলে আসছে, আলহামদুলিল্লাহ। তারপরে 3 নম্বর রাষ্ট্রীয় জীবন, 4 নম্বর রাষ্ট্রীয় জীবনে আপনাকে ইসলামাইট হতে হবে, আল্লাহর দাসত্বকে মেনে নিতে হবে। রাষ্ট্র পরিচালনা করবো আমরা, আল্লাহর দাসত্ব নেব। 5 নম্বর আন্তর্জাতিক জীবনে ইসলামাইট হতে হবে, আল্লাহর দাসত্বকে মেনে নিতে হবে। এই 5টা মানা সহজ, একটু চেষ্টা করলে মানা যায়। এই 6 নম্বরটা খুব ভয়ঙ্কর, এটা মানা খুব কঠিন, এটা মানা খুবই কঠিন। এটা হল আর্থিক জীবনে আপনার আমার অর্থনৈতিক জীবন ব্যবস্থা ইসলামাইট না হলে, ইসলাম অনুযায়ী না হলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী না হলে, আল্লাহর দাসত্বকে না মেনে নিয়ে যদি আমি আমার মন গড়া অর্থনৈতিক জীবন ব্যবস্থা পরিচালনা করি, তাহলে যে খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন, তাহলে আমি দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত। তাহলে এই 6টি স্থানে আমাদেরকে আল্লাহর দাসত্বকে মেনে নিতে হবে, আল্লাহর দাসত্বকে মেনে নিয়ে আমার জীবন ব্যবস্থা পরিচালনা করতে হবে। এখন আসেন, আমি আলোচনা শুরুতেই একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি সূরা কাউসার। যে আয়াতটি আমরা তেলাওয়াত করেছি, এটা আমরা প্রত্যেক কোরবানি আমরা এই আয়াতটির বিষয়ে আমরা আলোচনা শুনি। ফাসাল্লি লিরাব্বিকা ফানহার, তোমরা সালাত পড়ো এবং নহর করো, মানে কোরবানি করো। এখন আল্লাহ তাআলা এই আয়াতে কি বললেন? যে তোমরা নামাজ পড়ো, ঈদের দিন আমরা নামাজ পড়বো এবং পশু কোরবানি করবো আল্লাহর নামে, তাই না ভাই? এই পশু কোরবানির সাথে সাথে আমরা কি কি কোরবানি করবো জানেন? সালাত আমাদেরকে আদায় করতেই হবে। শুধু কোরবানি ঈদের আর রোজা ঈদের সালাত আদায় করবো বিষয়টা এমন না। 5 ওয়াক্ত সালাত সাথে তাহাজ্জুদের সালাত, বেতন তো থাকবে, বেতের সালাত আদায় করবোই। 5 ওয়াক্ত সালাত আদায় করবো, সাথে তাহাজ্জুদের সালাতটা আমরা আদায় করার চেষ্টা করবো। আর এর সাথে কোরবানি করবো কি কি, এটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব। কোরবানি করতে হবে কি? জিনা করতে ভালো লাগে, তাই না? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছে যেও না। আল্লাহ বলেন যে জিনা করিও না, আল্লাহ বলেছেন তোমরা জিনার ধারের কাছে যেও না, মানে ওর কাছাকাছি তোমরা যেও। ওটা তো করা দূরের কথা, জিনা করা তো দূরের কথা, তোমরা ওর কাছাকাছি যেও। মানে এই চিন্তাটা ইন্টেনশনালি, এই চিন্তাটা তোমার মস্তিষ্কে আনিও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এটা শয়তানের কাজ, শয়তান এই কাজটাকে পছন্দ করে। তো বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, কিন্তু কর্মে ইগনোর করি, আর ইবলিসকে আমরা ঘৃণা করি, কর্মে আমরা ইবলিসকে ভালোবাসি। যখন কেউ জিনা করে ইবলিস খুশি হয়। আপনাকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা মদ খেও না, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা এবং জাদুবিদ্যা এগুলো হারাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। সূরা মাইদা 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণা দিচ্ছেন, হে ঈমানদারগণ, যেহেতু তোমরা ঈমান এনে ফেলেছো, তোমরা জেনে রাখো। হে ঈমানদারগণ, যেহেতু তোমরা নিজেকে মুসলিম দাবি করো, অতএব তোমরা এখন জেনে রাখো, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা এবং জাদুবিদ্যা, এদের ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক করে না, জাদুবিদ্যা করে না, কুফরি করে না, এগুলো হারাম করেছেন। এগুলো শয়তানের কাজ, এগুলো করলে শয়তান ভালোবাসে, শয়তান পছন্দ করে। আপনি খাবেন বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, গুল, এগুলোই হারাম। শুধু ইয়াবা, ফেনসিডিল, গাঁজা এগুলো হারাম তা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্যই মদ এবং প্রত্যেক মদই হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্যই মদ এবং প্রত্যেক মদই হারাম। এখন গুল কিভাবে মদ, জর্দা কিভাবে মদ, বিড়ি কিভাবে মদ, সিগারেট কিভাবে মদ, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, মা আকসারা কাসিরুহু ওয়া কলিলুহু হারামুন, যেটা বেশি খেলে এই মস্তিষ্কটার বিকৃতি ঘটবে, বিভ্রান্তি ঘটবে, সেটা অল্প পরিমাণে খেলেও হারাম। তাহলে এটা খাওয়া যাবে না। তাহলে এগুলো কোরবানি করতে হবে, এগুলো খেলে ভালো লাগে, কোরবানি করতে হবে। সিনেমা দেখতে ভালো লাগে,
ফাসল লিলি কোরবানি করতে হবে, তোমরা ফাসল লিলি ওয়ানহার, তোমরা নহর করো, কোরবানি করো। তোমরা পবিত্র কোরবানি যে তোমরা শিখলা যে পশু কোরবানির মাধ্যমে হালাল টাকা দিয়ে পশু কোরবানি করতে হয়, তোমরা হালাল টাকার কোরবানি আমি আল্লাহ গ্রহণ করি না, যেমন তেমনি তোমাদের কাজগুলো করতে হবে, এই মন্দ কাজগুলোকে কোরবানি করতে হবে। মদ খাওয়া ছেড়ে দিতে হবে, কোরবানি। জেনা করা ছেড়ে দিতে হবে, কোরবানি করতে হবে। সিনেমা দেখা বাদ দিতে হবে, নাটক দেখা বাদ দিতে হবে, গান বাজনা দেখা বাদ দিতে হবে। আজকে 31st নাইট, এই 31st নাইটকে কেন্দ্র করে পিকনিক খাওয়া বাদ দিতে হবে, গান বাজনা করা বাদ দিতে হবে, অশ্লীল কর্মক্রিয়া পরিচালনা করা বাদ দিতে হবে। আমরা মুসলিম, আমরা কোরআন খুলি না, আমরা জানি না কিন্তু। আর এই জায়গাতেই নাস্তিক আমাদেরকে বিদ দেয়। নাস্তিকরা জিতবে যদি আপনার আমার কোরআনের জ্ঞান না থাকে। আর আপনাকে আমি আল্লাহর কসম করে বলছি, আপনি পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান অন্বেষণ করেন, এই পবিত্র কোরআনুল কারীমকে গবেষণা করেন, পৃথিবীর কোন নাস্তিক আপনার সাথে পারবে না। পৃথিবীর ইনশাআল্লাহ, বলে বলেন ইনশাআল্লাহ পারবে না, কোন নাস্তিক পারবে না। আমি রাজশাহীতে একটা প্রোগ্রামে চ্যালেঞ্জ করেছিলাম যে যদি কোনো নাস্তিক আমার সাথে বসতে, যেহেতু আমি ফিলোসফির স্টুডেন্ট, আমি ফিলোসফির উপরে অনার্স মাস্টার্স করেছি, তো আমি বলেছিলাম যে যদি কোনো নাস্তিক থেকে থাকেন, এই ডারউইনের মতবাদ যে আমি চ্যালেঞ্জ করলাম, ডারউইনের এই যে মানব তত্ত্ব, যেটা বানর থেকে মানুষ এসেছে, এটাকে আমি ভুল প্রমাণ করে দিব যদি কোনো ফিলোসফারের হিম্মত থাকে। এই যে লাইভে যাচ্ছে আজকে আপনাদের এই যে সাতক্ষীরা জেলায় অনেক জায়গায় শুনছেন, অনেক বাইরে থেকে শুনছেন, আমি তো আসলে চ্যালেঞ্জ ঘোষণা করলাম। আমি পবিত্র কোরআন দিয়ে করবো না, কোরআন তো করলে তিনি এর ধারে কাছে দিতে পারবেন না। আমি ফিলোসফি দিয়েই প্রমাণ করে দিব, ওই ডারউইনকে দিয়েই প্রমাণ করে দিব যে তার এই তথ্য মিথ্যা, ভুল। যদি কোন ফিলোসফার, কোন দার্শনিক, কোন যারা এই যে ডারউইন নিয়ে কথা বলেন পক্ষে, ডারউইনের পক্ষে, তাদের যদি হিম্মত থেকে থাকে, আমার সাথে আপনারা চ্যালেঞ্জ করিয়ে আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করবো এবং বলবো, ওপেন চ্যালেঞ্জ থাকবে। আপনি ইসলামকে ডিমোরালাইজ করেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনি কেন বানর তত্ত্বে চলে যাবেন? কেন আমি মুসলিম হিসেবে বানর তত্ত্বে চলে যাবো? তা আমরা জানি না, আমরা পড়ি না দেখে আমরা জানি না। তা আমাদেরকে পড়তে হবে ভাই, পড়তে হবে। নাস্তিকরা খেয়ে ফেলছে আমাদের যুব সমাজকে, আমাদের ইউথদেরকে খেয়ে ফেলছে। আমাদের পিতা মাতাদের হুঁশ নেই, ইসলামাইজ করতে হবে। আপনি জেনারেল শিক্ষা শিক্ষিত করেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জেনারেল শিক্ষা দরকার আছে, আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, শিল্পপতি সব দরকার আছে, আমাদের কাউন্সিলর দরকার আছে, তারপরে ইঞ্জিনিয়ার দরকার আছে, এসপি, ডিসি, মন্ত্রী, এগুলো দরকার আছে। এরা যদি ইসলামাইজ হন, ইনসাফ তৈরি করেন, আপনারা ন্যায় নীতির যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন, পুরো সমাজ আজকে ইসলামাইজ হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে এগুলো দরকার আছে, ইসলামের জ্ঞান অন্বেষণ করতে হবে, হেদায়েতের বাণী শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের জ্ঞান দান করুন এবং হেদায়েতের উপরে রাখুন। আমরা সবাই বলে আমিন। আর আমরা পবিত্র খাবো, হারাম কিছু খাবো না, হারাম কিছু স্পর্শ করবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না। তাহলে আমাদের পবিত্র খাবার খেতে হবে, পবিত্র রিজিক অর্জন করার জন্য তালাশ করতে হবে। আর আল্লাহ তাআলা যদি আমাদেরকে যেহেতু হেদায়েত দান করেছেন, আল্লাহর কাছে দোয়া করতে হবে প্রত্যেক ফরজ সালাতের পরে, ইয়া মুসাল্লিবাল কালিবু সাব্বিত ওয়াজহি আলা দিনিকা, আল্লাহুম্মা মুসারিফাল কুলুবি সাব্বিত কুলুবানা আলা তাআতিকা। হে আল্লাহ, আপনি যদি আমাকে হেদায়েত দান করেছেন, আপনি আমাকে এই হেদায়েতের উপরে রাখেন। আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দান করেন, আপনার দ্বীনের উপর আমাকে হেদায়েত দান করেন। তারপর আল্লাহ, আপনি যেহেতু আমাকে হেদায়েত দান করেছেন, এই হেদায়েতের উপর আমাকে অটল রাখেন। আমরা হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহর কাছে সাহায্য চাইবো, মন্দ কাজগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আমরা আমাদের প্রত্যেকটি সেক্টরে, জীবনের প্রত্যেকটি সেক্টরে আমরা আল্লাহ তাআলার দাসত্বকে মেনে নিয়ে আমাদের জীবনকে পরিচালনা করব এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ একটা হাদিসে বলি যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, প্রচার করো যদি একটি আয়াতে জানো, প্রচার করো যদি একটি আয়াতে জানো, প্রচার করো যদি একটি আয়াতে জানো। তা আমরা প্রচার করবো যদি একটি আয়াতে জানি। আর আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমার দাওয়াত দেওয়ার কারণে দাওয়াত দিলাম, মানা না মানা আপনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন এবং আমাদেরকে হেদায়েত দান করুন। সেই সাথে আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান অন্বেষণ করে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আমাকে দোয়া করবেন। আমি আসলে রংপুর থেকে এসেছি, আমি মুসাফির, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করবো এবং সবচেয়ে বড় যে দোয়াটা আমার জন্য করবেন, আল্লাহ যেহেতু আমি যদি জেনারেল লাইন থেকে এসেছি, আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করেন আর হেদায়েতের উপরেই যেন রাখেন।
এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি হেদায়েতের উপরে থাকতে পারি, পবিত্র কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করতে পারি। আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই যেন ইসলামের উপরে থাকতে পারে, আমি যেন তাদেরকে সেই দাওয়াতগুলো পৌঁছতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন হেদায়েতের উপরে থাকতে পারি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসান দাদা। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। হাদিসের আলোকে খুব গুরুত্বপূর্ণ হাদিস তিনি বলছিলেন, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা বেশিক্ষণ শুনতে পারলাম না। আমাদের সম্মানিত শায়খ, তিনি এক সময় মানব ছিলেন। আল্লাহ তাআলা তাকে সহিহ আকীদায় প্রবেশ করার